নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। দন্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের পর্যাপ্ত ডাটা রাখতে হবে ডেন্টাল কাউন্সিলকে। এই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে করা হবে নিয়োগ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দন্ত চিকিৎসকদের 23তম রাজ্য সম্মেলন শুরু হলো বৃহস্পতিবার থেকে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে ডেন্টাল কাউন্সিলকে পর্যাপ্ত পরিমাণে যথাযথ ডাটা সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দন্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের পর্যাপ্ত ডাটা বিশ্লেষণ করে পরবর্তী সময়ে তাদের নিয়োগ করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পার্সেন্টেজের ডেন্টাল সার্জন কিন্তু আছে। একটা সময় ছিল ডেন্টাল সার্জনদের তো মানে যে অবস্থা ছিল যে আজকে ডেন্টাল কাউন্সিল আমরা তৈরি করেছি এবং ডেন্টাল কাউন্সিলের সবচেয়ে মুদ্রা যে বিষয় সেটা হচ্ছে একটা ডাটা বেস তাদের কাছে, সেই মানে তাদের নিজেদের কাছে কতজন ডেন্টাল সার্জন, কতজন ডেন্টাল মেকানিক্স আছে, হাইজিনিস্ট কতজন আছে, আদার্স যারা ডেন্টিস্টের সাথে যুক্ত মানে যারা কোঅপারেট করে তাদের সম্পর্কে পুরো ডাটা বেস বানানোর ওরা আমি মনে হয় আরো বেশি স্ট্রেংথেনিং করতে হবে। তার উপর ভিত্তি করে আমরা কতজন ডাক্তারবাবুরা আসছে তাদের উপর ভিত্তি করে আমরা কিন্তু রেশিও ওয়াইজ আমরা কিরণজি যেটা বললেন নিশ্চয়ই সেটা আমরা দেখবো আগামী দিন, আরো যাতে ডেন্টাল সার্জন। বর্তমানে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা রয়েছে 50টি। আগামী বছর থেকে তা হবে 63টি। এক্ষেত্রে আরজিএম হাসপাতাল প্রাঙ্গণে 202 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে নতুন একটি ভবন, যেখানে থাকবে এমডিএস কোর্সের ব্যবস্থাপনা, ছাত্রছাত্রীদের পৃথক হোস্টেল ইত্যাদি। পুরো ব্যবস্থাপনাটি তার তত্ত্বাবধানে হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে হয়ে গেল, এবার 63ও হয়ে গেল, সামনের বছর থেকে 63 আসন সংখ্যা। তো কোন জায়গা থেকে কোথায় এলো, ডেন্টাল কলেজও প্রতিষ্ঠিত হলো। এবং শুধু তাই নয়, পাশাপাশি আমরা ডোনার মিনিস্ট্রি থেকে 202 কোটি টাকা আমরা পেয়েছি আরেকটা নতুন বিল্ডিং এই আইজিএমে সেটা প্রতিষ্ঠিত হবে। এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার আমি বারবার বলেছি, আমি ইঞ্জিনিয়ারদের বলেছি আমাকে দেখিয়ে নেবেন একবার, কারণ আমরা দেখেছি এর আগেও এসব কলেজ হয় ঠিকই, কিন্তু তার বাস্তব ক্ষেত্রে কিন্তু অনেক সময় বুঝে না যে সাপোজ একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের কি কি লাগবে সেই অনুযায়ী, কারণ পরবর্তী সময়ে ভাঙো আবার নতুন করে করো, করার আগে আমার আগামী দিনে এমডিএস এর ওখানে হবে, এখানে হোস্টেল হবে, মেয়েদের হোস্টেল হবে। আজকে আমি 5 জন 10 জনের যদি হোস্টেল করি বা 50 জনের হবে না, আমার চিন্তা করতে হবে যে আগামী 4 বছরের যে আমার যারা স্টুডেন্টরা থাকবে তাদের ব্যবস্থাপনা যাতে হয়। এমডিএস যদি আমার সবটি সাবজেক্টে 9টা সাবজেক্টে যদি হয় তাদের কতজন আসতে পারে, তো সেই হিসাবে আগের থেকে যদি বানানো যায়, অ্যাটাচ যেমন হোস্টেলে অ্যাটাচ বাথরুমও করা যায় ইচ্ছে করলে, এটা কমন বাথরুম। তো আমি বললাম সব কটা আমাকে একবার দেখিয়ে নেবেন, সেই হিসাবে আমি যদি নট দেই তাহলে আপনারা এটা করবেন, কারণ যদি এটা ফিল করতে হবে যে এটা আমার দন্ত পরিষেবাকে সহজলভ্য করার জন্য ভ্রাম্যমাণ ডেন্টাল ভ্যান ক্রয় করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে ক্রয় করা হবে এই ডেন্টাল ভ্যান। এছাড়া দন্ত পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সঞ্জীবনী টেলি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দন্ত চিকিৎসকদের এই 23তম রাজ্য সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলায় আরও একটি উড়ালপুল তৈরি করার উদ্যোগ নিল রাজ্য সরকার। রাধানগর বাস স্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত নির্মাণ করা হবে এই উড়ালপুল। উড়ালপুল নির্মাণের জন্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে মাটি পরীক্ষার কাজ। 2টি জায়গায় পরীক্ষা হবে মাটি। এর মধ্যে কর্নেল চৌমুহনী এলাকায় চলছে মাটি পরীক্ষণের কাজ। উল্লেখ করা যেতে পারে, উড়ালপুলের কাজ পর্যবেক্ষণের জন্য 11 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কি মানে কাজটা কে লেগে হইতেছে? ওটা উড়ালপুলের জন্য, মানে এটা সয়েল টেস্টিং হতেছে। মানে কিটা করবো এটা দিয়ে? এখন এটা সয়েল টেস্টিং। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখন 2টা স্পটে নেওয়া হবে, একটা হচ্ছে ওই দৈনিক সংবাদ, হ্যাঁ, আর একটা হচ্ছে এখানে। মানে কাজ কি শেষ হয়েছে না? না, এখনো শেষ হয় নাই, এখনো চলতেছে। এদিকে দীর্ঘ 12 বছর ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে কুমারঘাট মহকুমার মাছমারা ভুবনপুর এলাকায় দেও নদীর উপরে গড়ে ওঠা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি পুনরায় চালু করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে রাজ্য পূর্ত দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে। প্রায় 12 বছর অতিক্রান্ত হয়ে গেলেও দেও নদীর উপর গড়ে ওঠা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংস্কারের ব্যাপারে পূর্ত দপ্তর থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। জলের সমস্যা সমাধানের জন্য কিছুদিন পূর্বে ভুবনপুর এলাকায় একটি জলের মেশিন বসানো হলেও সেটি বর্তমানে নষ্ট
নষ্ট হয়ে পড়ে আছে। তাই এলাকায় বসবাসকারী প্রায় 200-র উপর পরিবারের লোকজন দীর্ঘদিন যাবৎ জলের সমস্যায় ভুগছেন। জলের সমস্যা সমাধানের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি পুনরায় চালু করার জন্য এলাকাবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে। কাজ চলতে আছে, কাজটা হইতেছে না, এটা বছর তারা মেশিন টেশিন লিয়ে সব চলে গেছে। এরপরে আমরা এদিকে জলের যে সমস্যা আর কি, এই সমস্যাটা তারা ইয়া করতে পারতেছে না। এরপরে এদিকে আন্দোলন হয়েছে আর কেউ সব আইসে আইএসেরা তার মেশিন দিয়ে গেছে। এরপর আবার আইসে আইএসের সব মেশিন লিয়ে গেছে। কি বসানো হয়েছিল? এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।